ভূতনির এক হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ওঠা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আর এই মিথ্যে অভিযোগের বিরুদ্ধে শনিবার আন্দোলনে নামল স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা। কান্নায় ভেঙে পড়ে স্কুলের প্রধান শিক্ষককে জানালেন মিথ্যে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এমনকি এদিন বিদ্যালয়ে থাকা পরীক্ষাও দিতে চায়নি ছাত্রছাত্রীরা। তাদের দাবি, মিথ্যে অভিযোগ প্রত্যাহার না করলে আমরা কোনো পরীক্ষা দেব না। মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনির এক হাইস্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিদ্যালয়েরই এক শিক্ষকের বিরুদ্ধে। তার মাঝে শনিবার বিদ্যালয়ের বিক্ষোভে সামিল হলেন সমস্ত ছাত্রছাত্রীরা। তাদের দাবি, বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসাতে এই ধরনের মিথ্যে অভিযোগ করেছে। এই মিথ্যে অভিযোগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামেন ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, এদিন বিদ্যালয়ে ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড টার্মের পরীক্ষা। সে পরীক্ষাও দিতে নারাজ তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কান্নায় ভেঙে পড়ে একাধিক ছাত্রী। মিথ্যে অভিযোগের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ, এমনটাই দাবি জানায় তারা। আজকে কি ছিল? পরীক্ষা ছিল? পরীক্ষা দিয়েছো? না। কেন? কারণ স্যারের নামে মিথ্যা অভিযোগ জানিয়েছে থানাতে 4টা মেয়ে ক্লাস 12-এর। কি ধরনের অভিযোগ? বলছে যে তাদেরকে বলছে বাজেভাবে টাচ করেছে। এটা মিথ্যা অভিযোগ? হ্যাঁ, মিথ্যা অভিযোগ। আমরা জানতাম না। আজকে স্কুলে আন্দোলন হয়েছে আজকে স্কুলে। আচ্ছা, তোমরা পরীক্ষা দাওনি? না। কি পরীক্ষা ছিল আজকে? ইংলিশ। তো কেন পরীক্ষা দিলে না কেন? আমরা যতক্ষণ স্যারকে না নিয়ে যাবো ততক্ষণ পরীক্ষা দিব না। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমি তাকে ফোকাস করেছি, এমসি মিটিং করে ফোকাস করেছি যে ঘটনার সত্যতাটা কি, কেন এই ধরনের অভিযোগ আসলো। হ্যাঁ, তিনি ফোকাসে জবাবও দিয়েছেন, যে জবাব আমার কাছে আছে। আমি গার্জেনদেরকে ডেকেছিলাম, আপনারা আসুন, আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের মেয়ে, তার কি হয়েছে সাক্ষাৎ আলোচনা হবে, আলোচনার পরে ডিসিশন নেওয়া হবে স্যারকে কী করা যায়। একটা যে কেউ অভিযোগ করলেই সঙ্গে সঙ্গে অভিযোগ করে এগেনস্টে অ্যাকশন নেওয়া যায় না। থানার ব্যাপার আলাদা, স্কুল ম্যানেজমেন্টের একটা সিস্টেম আলাদা থাকে। আমি সেই সিস্টেম অনুযায়ী চলেছি। এবার তারপরে ওনারা থানায় করেছেন, থানায় আমাদেরকে ডেকেছিলেন, আমরা গিয়েছি, আমাদের কাছে থানা শুনেছেন, পুরো ম্যানেজমেন্ট কমিটিকে ডেকেছিলেন, হেডমাস্টার সহ আমি গিয়েছি। যাওয়ার পরে সেখানে আমাদের সই সফর আমরা করে এসেছি। প্রশাসন যেটা করার উনি করবেন। অমিতকে বারবার ডেকে পাঠাচ্ছেন, অমিত ভয় পাচ্ছে যেতে ওখানে, করার কিছু নাই। তোমরা ছাত্রছাত্রী, তোমরা আমাদের যা জিজ্ঞেস করলে আমি তার উত্তর দিলাম। স্যার, আমরা শুনছি যে অমিত স্যার। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।